তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিক 2024 সালের যে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা আছে সেটা এমসিকিউগুলো সলভ করে দেবো এবং তারপরে আস্তে আস্তে বাকিগুলো সলভ করতে থাকবো। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো, তাহলে সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। তাহলে আজকে আমরা 2024 সালের এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করছি। দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে, বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাসের মূল উপাদান হবে CH4, মানে হচ্ছে মিথেন। ঠিক আছে। আচ্ছা, বাস্তব দু নম্বর কোশ্চেনটা দেখো, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অপশান সি হবে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। আচ্ছা, 1.3টা দেখো, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা, এটা মোল সংখ্যা হবে 2। তারপরে 1.4টা দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়, এটা কত হবে 1, অপশান ডি। ঠিক আছে। তারপরে 1.5টা দেখো, 1.5-এ প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, অপশান ডি হবে। ঠিক আছে, মিউ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তারপরে 1.6 দেখো, বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়, অপশান বি উত্তর লেন্স দ্বারা। 1.7টা দেখো, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এখানে হ্রাস পাবে। এটা হ্রাস পাবে হবে। তারপরে দেখো, তারপরে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলবে, আমি অঙ্কটা করে দেবো। 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে। ঠিক আছে, এই অঙ্কটার উত্তর আসবে 150 কুলম্ব, অপশান বি। কিন্তু তোমরা যদি অঙ্কটা করতে না পারো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অঙ্কটা সলভ করে দেবো। তারপরে দেখো 1.9টাতেও একটা অঙ্ক দেওয়া আছে, তো এটাও যদি তোমরা সলভ করতে না পারো আমাকে বলে দিও। ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য, আমি ছোট করার জন্য এটা শুধু অ্যান্সারগুলোই বলে দিচ্ছি। ঠিক আছে, এই একটা কণা থেকে বি কণাতে পরিবর্তিত হয়েছে বিক্রিয়াটিতে নিশ্চিত আলফা কণা ও বিটা কণার সংখ্যা যথাক্রমে, আলফা কণা ও বিটা কণার সংখ্যা যথাক্রমে অপশান বি হবে 3টে আলফা আর 4 বিটা। ঠিক আছে। তারপর হচ্ছে 10এটা দেখো, মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে নির্বাচন করো। এই ভাষাটা একটু গণ্ডগোল আছে এইটার, কিন্তু তবুও এটা অপশান বিটাকে তোমরা করবে, একটু ভাষাটা প্রবলেম আছে। তারপরে দেখো, NaCl যৌগে Na ও Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এটা তোমার হবে অপশান ডি। ঠিক আছে। তারপরে দেখো, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। দেখো, এটা তোমার অপশান সিটা হবে, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে, অপশান সি। তারপরে দেখো 1.13, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো তোমরা সবাই জানো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, NH3 নেসলার বিকারক। ঠিক আছে, অ্যামোনিয়া শনাক্ত করতে ব্যবহার করা হয়। তারপরে দেখো, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, তাপীয় বিজারণ পদ্ধতিতে তোমার হচ্ছে Fe, মানে হচ্ছে লোহা নিষ্কাশন করা হয়। তবে লাস্ট প্রশ্নটাও তোমাদের এখানে অনেকগুলো অ্যান্সার হবে, তোমাদের আমি তবু যেটা হচ্ছে কারেক্ট সেটা তোমাদের বলছি, সেটা হচ্ছে অপশান বিটা তোমরা করবে। কিন্তু অপশান এখানে এই 15 যেটা আছে, কোনো রাসায়নিক
কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। এরটাও হতে পারে, বি এরটাও হতে পারে, সি এরটাও হতে পারে, কিন্তু তোমরা বি এরটাই করবে। ঠিক আছে, এই হলো তোমার এমসিকিউ অ্যান্সারগুলো হয়ে গেল 2024 সালের। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। তারপরে এসএ কিউগুলো করে দেবো আমি 21টা, তারপরে আস্তে আস্তে 2024 সালটা সলভ করে দেবো। নমস্কার, ধন্যবাদ।